কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে ৩৩টি ক্যাম্প, যেখানে বসবাস করছেন ১৪ লাখের বেশি মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা নাগরিক। কিন্তু এসব ক্যাম্প থেকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রোহিঙ্গা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরাতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন যৌথ দল বৃহস্পতিবার ৫ ঘণ্টাব্যাপী চট্টগ্রামের দোহাজারীর ২ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালায়। অভিযানে প্রথমে বার্মা কলোনির চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর প্রতিটি বাড়ির তল্লাশি চালিয়ে যাচাই বাছাই করা হয়। অভিযানে মোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতেও এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই ধরনের পরিস্থিতি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুটি কারণ ছাড়া রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার কোনো নির্দেশনা নেই। তারপরও অনেকেই ক্যাম্প ছেড়ে বাইরে যাচ্ছে। এই অবস্থায় ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। তারা বাইরে আসতে পারে শুধুমাত্র দুটি কারণে। একটি হচ্ছে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়, আরেকটি কারণে তারা বৈধভাবে আসতে পারে, সেটি হচ্ছে যে তারা যদি কোনো আদালতে সাক্ষী অথবা আসামি হিসেবে হাজিরা দিতে হয়, সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট সিআইসির অনুমতি নিয়ে তারা ক্যাম্পের বাইরে আসতে পারে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন, পুলিশ, জেলা পুলিশ, আনসার সবাইকে নির্দেশনা দেওয়া আছে। গত এক মাসে প্রায় ৫০০ রোহিঙ্গাকে আটকের পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।